ইতালি থেকে যে ভাইটাকে আলবেনিয়া নিয়েছিল এবং আলবানি থেকে নিয়েছে কি কারণে নিয়েছে ভালো মন্দ সম্পূর্ণ ভিডিওর ভিতর তুলে ধরুম। বাংলাদেশি যে ভাইরা ইতালিতে আছেন তারা অনেকেই কিন্তু এই ভুলটা করেন। এই ভুলটা করলে যে কোনো মুহূর্তে আপনার উপর এই বিপদ চাপতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই ফার্স্ট ক্লাস দেখে একটু শেয়ার করে দিন, যাতে আরো কিছু ভাই ব্রাদার জানতে পারে। ঠিক আছে, শুধু আপনি একলা জানতে হবে না, আমরা একটা ভিডিও তৈরি করি যাতে মানুষের কাছে নিউজটা ছড়া যায় এবং কেউ শুনলে যেন মানুষের উপকার হয়। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিস সর্দার, আমার সর্দার ব্লগস পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো দেখেন, কিছুদিন আগে একটা ভাইকে, আমাদের বাংলাদেশে একটা ভাইকে ইতালি থেকে আলবেনিয়া নিয়েছিল এবং আলবেনিয়া থেকে পরবর্তীতে সে ইতালিতে আসছে। তার কাগজের মেয়াদ গেছিল, ঠিক আছে, সে যখন ইতালিতে ছিল তখন তার কাগজের মেয়াদ গেছিল। সে কাগজটা রেনু করার জন্য কস্তুরাতে গেছিল, মানে থানায় গেছিল। থানায় তার কাগজ যখন রেনু করতে গেছে তখন তার কাছ থেকে কমিশনের কাগজ চাইছে। ঠিক আছে, এখন এই লোকে তো অবাক যে আমি কমিশনই দিলাম না, কমিশনের কাগজ চাইবো কিভাবে। পরবর্তীতে তারে আবার কয়েকদিন টাইম দিছিল, যে কয়েকদিন এত তারিখে তুই আবার আসিস। তো উনি যখন আবার ওই জায়গায় গেছে মতন তারে মনে করেন অ্যারেস্ট করে ফেলাইছে। ঠিক আছে, তাকে অ্যারেস্ট করে ফেলাইছে এবং তাকে যে আলবেনিয়া নিয়ে যাবো বাকি এই আশা বেশি সে বেশি কিছুই জানতো না। তাকে বলা হয়েছে তাকে নেপোলি নিয়ে যাবো। ঠিক আছে, নেপোলির কথা তাকে বলা হয়েছিল এবং তাকে কিন্তু পুলিশ কড়া সিকিউরিটি দিয়া তারপর তাকে, সে জানে যে নেপোলি নিতেছে কিন্তু তার নেপোলি নেই। তারা ওই জায়গা থেকে গাড়ি তুলে ওঠানোর পর ওই জায়গা থেকে তাকে আবার শিপে উঠাইছে। যখন শিপে উঠাইছে তখন সে বুঝতে পারছে যে আমার নেপোলি না, হয়তো বা আমাকে আলবেনিয়া নিয়ে যেতেছে। ঠিক আছে, কিন্তু তার মনের ভিতরে ভয় ছিল যে যেহেতু আমার আলবেনিয়া নিয়ে যেতেছে তাহলে ওই নিশ্চিত ছিল যে ওরা বাংলাদেশে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো ওই যে ভুলগুলা করছে এই ভুলগুলা কিন্তু সচরাচর কেউ করেন না। আপনারা সবাই সতর্ক থাকবেন যারা বর্তমানে ইটালিতে আছেন বাংলাদেশি ভাইয়েরা। তারপর তাকে জাহাজ থেকে নামায়া আলবেনিয়া ক্যাম্পের ভিতরে কিন্তু ঢুকাইতে পারে নাই তার একটা ভাইয়ের কারণে। ঠিক আছে, কিন্তু আপনার যে এরকম একদম দাঁড়ায় যাবে এটার গ্যারান্টিটা কি ভাই? আর আপনি এই ভুল করবেন কেন? তাকে যখন ক্যাম্পের ভিতরে প্রবেশ করাবো তার আগেই আবার ওই জায়গা থেকে তারা ব্যাক করাইছে ইটালিতে। এর কারণ কি হয়েছে? তিনি তার যে ভাই ব্রাদার আসলো তারা সাথে সাথে আবার উকিল ধরছে, উকিলে মেল পাঠায় কাগজপত্র ডকুমেন্ট পাঠাইছে। পাঠানোর পর তারা ওই জায়গা থেকে আবার ইটালিতে ফেরত আনছে। এখন মুখ্য কথা হয়েছে যে এই সমস্যাটা কি জন্য হইলো? এই সমস্যাটা এই জন্য হয়েছে, দেখেন আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, যারা ক্যাম্পে আছে, ক্যাম্পের থেকে বের হয়ে গেলে আমরা ক্যাম্পের থেকে বাইরে গেছি সব শেষ, আর কোনো খোঁজ খবর নাই, কিছু নেই। ঠিক আছে, এই ভুলটা আপনারা সবচেয়ে বেশি করেন। আপনি যখন একটা ক্যাম্প থেকে বের হইবেন, ক্যাম্প থেকে বের হলে আপনার এই জায়গায় কস্তুরা আছে বা সবচেয়ে ভালো হবে আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট আমি মনে করি একটা উকিল ধরবেন। একটা উকিল ধরে উকিলের কাছে ডিটেলস বলবেন যে আমি ক্যাম্পে আসছিলাম, ক্যাম্পে থেকে বেরিয়ে গেছে গিয়ে আমি বর্তমানে এই বাসার ভিতরে আছি। উকিল তখন আপনারা বলবো যে বাসার ভিতরে থাকলে তুমি একটা আলোচ্য অস্পতি নিয়ে এসো, বাসার একটা কাগজ অস্পতিটা যেটাকে বলে, ওই অস্পতিটা উকিলের কাছে দিলে উকিলের অস্পতিটা ওইটা আবার সাবমিট করে দেবো। ঠিক আছে, তখন আপনার কমিশন আসলেও আপনি জানতে পারবেন যে আপনার কমিশন আসছে, কমিশন মিস হইব না। আর যদি আপনি কমিশন যদি না জানেন, কমিশনে যদি অ্যাটেন্ড করতে না পারেন, আপনারা অটোমেটিক নেগেটিভ দিয়ে দিব। ঠিক আছে, এখন ওই ভাইটার এরকম হয়েছিল, সে ক্যাম্পের থেকে বেরোইছে, সে কোনো বাসার ঠিকানা বা কোনো কিছু কোনো খোঁজ খবর কিছুই রাখে নাই। ঠিক আছে, কিন্তু তার কমিশন আইসা সে তো উপস্থিত থাকতে পারে না, জানে না, তারা নেগেটিভ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অটোমেটিকলি নেগেটিভ হয়ে গেছে গা। তো এই কারণে বলি, যদি আপনারা ক্যাম্প থেকে বেরোয় যান, বেরোলে সবসময় চিন্তা করবেন যে বাসার ঠিকানাটা উকিলের কাছে দেওয়া বলবেন, উকিল এই কাগজ যেভাবে পাঠানো লাগে, ঠিক আছে, ট্রিব্যুনালে পাঠাই দিব। ঠিক আছে, তাইলে আপনারা বিপদের সম্মুখীন হইবেন না, আমি যতটুকু মনে করি। ঠিক আছে, মনে করি কি 100% এই জিনিসটা আপনারা করবেন। তারপর আপনারা একটা বুদ্ধি শিখাই দিয়ে, যখন আপনি ক্যাম্পে থাকবেন, প্রত্যেকটা ক্যাম্পের ভিতরে কিন্তু একটা পরিমাণ আছে, যেমন মনে করেন যে 30 জন লোক আছে বা 20 জন আছে বা 15 জন আছে, তাহলে আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনার পিছনের 5 জন এবং আপনার সামনের 5 জন, এই 10 জন লোকের মোবাইল নাম্বার সবসময় কালেকশন রাখবেন। তাদের সাথে নিয়মিত যোগাযোগ করবেন, তাদের কমিশন আইছে কিনা, কি আসে বিষয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন। আপনার পিছনের লোকের যখন কমিশনে আসবো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কমিশনটাও অনেক কাছে আয়াপছে, নিকটে আয়াপছে। কমিশন আমরা না জানতে পারলে যে কই থানার ভিতরে আপনার কেস মারা আছে, সেই থানায় যদি যোগাযোগ করেন তাহলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিটা অনেকেই করে না, অনেকে এই ভুলটা করেন। এই ভুলের খেসারত কিন্তু এই সেই ভাইটা মনে করেন যে আইতে পারছে ইটালিতে, যত ব্যাক করছে, আমি মনে করি তার কপাল ভালো। ঠিক আছে, তার কপাল অনেক ভালো, আল্লাহ তারা রহম করছে। ঠিক আছে, তো এই ভুলটা কেউ করবেন না। যদি ক্যাম্প থেকে বেরোয় যান তাহলে অবশ্যই বাসার যে ঠিকানাটা উকিল দিয়া এটা ট্রিব্যুনালে যে পাঠানোর ব্যবস্থা করবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।